বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে MD-523 বগির এয়ার ব্রেকের পার্টস সম্পর্কে জানা। তো 2016 সালে বাংলাদেশ রেলওয়েতে যখন ইন্দোনেশিয়া থেকে এই বগিগুলো আসে, আপনারা হয়তো অনেকেই ঠিকমতো এই বগি সম্পর্কে জানেন না। তো আমরা এক এক করে আপনাদের বলার চেষ্টা করব বগির বিভিন্ন পার্টস সম্পর্কে। তো আজকে আমি বগির এয়ার ব্রেকের পার্টস সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব বা আপনাদের সামনে আলোচনা করব। চলো ভিডিওতে চলে যাওয়া যাক। দেখুন, প্রথমেই দেখাবো সাইফন হোজ ফর MD-523 বগি। এটি সরাসরি ব্রেক সিলিন্ডারের সঙ্গে কানেক্টেড থাকে থ্রি ওয়ে ব্যান্ড পাইপের সাথে। এরপর আছে সাইফন হোজ পাইপ কানেক্ট ডিভি টু ব্রেক সিলিন্ডার টু ব্রেক পাইপ। এটি একটা বগিতে দুটি করে লাগে, দুই দিকে দুটি লাগে, সরাসরি ব্রেক পাইপের সঙ্গে গিয়ে লাগে। দেখুন, এবার দেখাবো থ্রি ওয়ে ব্রেক পাইপ। তো এখানে দুই দিকে দুটি সাইফন হোজ পাইপ দিয়ে চলে যায়, আর তারপরে হচ্ছে যে মেইন পাইপ চলে যায়। এবার দেখুন ব্রেক প্যাড শু। ব্রেক প্যাড শুটি হচ্ছে যে আমাদের ব্রেক প্যাড হোল্ডারে লাগে। দেখুন, ব্রেক প্যাড হোল্ডার কমপ্লিট, ব্রেক প্যাড শু হোল্ডার কমপ্লিট, এটাতে লাগে ব্রেক প্যাড শুটি। এবার দেখাবো সাইফন পাইপ কানেক্টর। সাইফন পাইপ কানেক্ট করার জন্যে কানেক্টরটি ব্যবহৃত হয়। দেখুন সাইফন পাইপ কানেক্টরটি কীভাবে কানেক্ট করে থ্রি ওয়ে ব্রেক পাইপে লাগানো হচ্ছে। রাবার ওয়াশারটি লাগানোর পরে তারপরে হচ্ছে আমরা কানেক্টরটি ফিটিং করলাম। ফিটিং করে দেখুন সাইফন হোজটিতে কীভাবে লাগানো হলো। এরপরে আমরা এটি থ্রি ওয়ে ব্রেক পাইপে কানেক্ট করব। দেখুন, দেখুন থ্রি ব্রেক পাইপে যে থ্রেডটি আছে, থ্রেডের সঙ্গে এটি আমরা সুন্দরভাবে কানেক্ট করে নেব। ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে যাতে কোনো এয়ার লিক না করে। এয়ার লিক করলে ব্রেক প্রেশার আমরা ঠিকমতো পাবো না। দেখুন, তারপরে থ্রি ব্রেক পাইপটি সাইফন পাইপগুলো কানেক্ট করার পরে আমরা ফিটিংটি কমপ্লিট করে ফেলবো। দেখুন, ব্রেক সিলিন্ডারের সঙ্গে এখন থ্রি ব্রেক পাইপের দুই প্রান্তে দুটি ব্রেক সিলিন্ডার রয়েছে। ব্রেক সিলিন্ডারের সঙ্গে আমরা কানেক্ট করে দিলাম সাইফন হোজটি। সাইফন হোজ টু ডিভি টু ব্রেক পাইপ। এই পাইপটার নাম কি? আমরা এই পাইপটি কানেক্ট করে দিচ্ছি। সাইফন পাইপ এটি দুই প্রান্তে দুটি লাগে। এটি সরাসরি ট্রেনের যে বিপি আছে, ব্রেক পাইপ আছে, ব্রেক পাইপের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। ব্রেক পাইপ টু ডিভি চলে যায়। ব্রেক পাইপের সঙ্গে ডিভি রয়েছে। ডিভি থেকে হচ্ছে যে আমাদের যে এয়ার প্রেশারটি আছে, এয়ার প্রেশারটি ডাইভার্টে চলে যাবে। দেখুন, এরপরে আমরা আপনাদের দেখাই কিভাবে ব্রেক প্যাড হোল্ডারে ব্রেক প্যাড শুগুলি আমরা কানেক্ট করে নিব বা ফিটিং করব। ফিটিং করে নিয়ে দেখুন স্লটের মধ্যে সুন্দরভাবে ফিট করলাম। ফিট করার পরে এটি আমরা লক করে দিব। দেখুন লক হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা এটি নিয়ে যাই এখন যে ব্রেক প্যাড শু হোল্ডারের যে সাপোর্ট ফ্রেমটি রয়েছে, সেই সাপোর্ট ফ্রেমে আমরা কানেক্ট করব। তার আগে একটু লুজ দিয়ে নিই, আমাদের যে ব্রেক সিলিন্ডারে রয়েছে একটু লুজ দিয়ে নিই।
আগে যেটি লাগানো ছিল এটি বের করে নিব। এখন নিচে যে ভার্টিক্যালি যে পিনটি রয়েছে সেই পিনটি বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে ক্লিপ থেকে আমরা সরাসরি বের করে নিতে পারবো। এটি ব্রেক প্যাড শু হোল্ডারটি ব্রেক প্যাড সহ। দেখুন ব্রেক প্যাডটি অনেক পাতলা হয়ে গেছে, 10 mm থিকনেসের নিচে চলে আসলে আমরা সেটি চেঞ্জ করে দেই। দেখুন এখন আমরা যে ব্রেক প্যাড শুটি ব্রেক প্যাড হোল্ডারে আমরা ফিটিং করলাম, সেটি আমরা এরপরে আমরা ইনস্টল করে দেব। আগের যেভাবে ব্রেক প্যাড শুরু করেছিলাম ঠিক সেমভাবে এটিও করে নিব। ভার্টিক্যাল পিনটি এর করে আমরা বের করে নিব। এরপরে আমার আগে থেকে ফিটিং করে রাখা ব্রেক প্যাড শু হোল্ডারটি নিয়ে এসে আমরা গ্রিপটি রয়েছে আমাদের যে সাপোর্ট ফ্রেমটি রয়েছে সাপোর্ট ফ্রেমটি বসাই দিয়ে ফিটিংটি কমপ্লিট করে নিব। এরপর আমরা ভার্টিক্যাল যে পিনটি আছে সেই পিনটি প্রেস করে হোলের ভিতর দিয়ে নিয়ে যেয়ে বসিয়ে দিব। এরপরে আমাদের হরিজন্টাল যে পিনটি আছে সেই পিনটি কানেক্ট করে নিব। কখনো কখনো গ্রিপটি ম্যানুফ্যাকচারিং এ যদি একটু আমাদের যে লিমিট রয়েছে সেটা যদি অ্যালাউন্সে একটু কম বেশি হয়ে যায় তখন ফিটিং এ একটু সমস্যা হয়, তো টাইট ফিট হয়ে যায় আর কি। এই ক্ষেত্রে আমাদের টাইট ফিট করে ফিটিং করতে হচ্ছে। আমরা অপর পাশের যে ব্রেক প্যাড হোল্ডারটি আছে কমপ্লিট ভাবে করাই আমরা ভার্টিক্যাল পেন্টি লাগিয়ে নিব। ভার্টিক্যাল পেন্টি লাগিয়ে নেওয়ার পরে আমাদের হরিজন্টাল যে পিনটি রয়েছে সেটি আমরা ভালোভাবে লাগিয়ে নিব। দেখুন কিভাবে করা হচ্ছে, একটু প্রেস করে সেটিকে ঢুকিয়ে নিতে হবে। অনেক সময় সেন্টার না মেলার কারণে এটি হয়ে থাকে। এরপরে আমরা হরিজন্টাল পিনটি আমরা প্রেস করে সেন্টার মিলিয়ে আমরা ঢুকিয়ে নিব। হয়ে গেছে। এরপরে যে আমরা নাট বোল্ট লাগিয়ে ফিটিং কমপ্লিট করব। তো এই আপাতত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।